نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد। দূরে এবং কাছের দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে আজকের এই প্রোগ্রাম দেখছেন, ঐতিহ্যবাহী দারুল ইরফান দরবার শরীফ কর্তৃক আয়োজিত মাহে রমজানের মাসব্যাপী আর রাইয়ান প্রোগ্রাম থেকে সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, মাহে রমজানের শেষ দশক চলছে। রমজানের বিদায় লগ্ন প্রায় চলে এসেছে। রমজানের শেষ দশকে যে কয়েকটি বিষয় আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর মধ্যে একটি হচ্ছে ইতিকাফ। আজকে আমরা আপনাদের সামনে ইতিকাফের ফজিলত, মাসালা মাসাইল, ইতিকাফের গুরুত্ব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, রমজানের শেষ দশকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, পূর্ববর্তী বুজুর্গ আউলিয়া কেরাম ইবাদত বন্দেগী, রিয়াজত, মুশাহাদা, মুরাকাবায় অনেক বেশি মনোনিবেশ করতেন। আমরা আশা করব আমরা তাদেরই উত্তরসূরি, আমরা তাদেরই অনুসারী। আমরা যারা যারা সম্ভব হয় আমাদের নিজ নিজ এলাকায় মসজিদগুলোতে ইতিকাফে বসবো। ইতিকাফ হচ্ছে এমন একটি ইবাদত যার দ্বারা একজন বান্দা পরিপূর্ণভাবে আল্লাহমুখী হতে পারে, আল্লাহর একান্ত সান্নিধ্য লাভ করতে পারে। এই পর্যায়ে আমরা ইতিকাফের গুরুত্ব, ফজিলত, মাসালা মাসাইল, আদব ইত্যাদি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনের জন্য আজকে অনুরোধ করব আমাদের সকলের পরম শ্রদ্ধাভাজন ডক্টর মাওলানা একে মাহবুব রহমান হুজুরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি উলামায়ে উম্মতি আজমাইন, আম্মা বা'দ। দূরের কাছে দেশের বিদেশে যারা দারুল ইরফান আয়োজিত আর রাইয়ান অনুষ্ঠান শুনছেন, সবাইকে জানাচ্ছি মাহে রমজানের সাদর সম্ভাষণ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল ওয়া লা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। সূরা বাকারা 127 নম্বর আয়াত। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজাকে রাত পর্যন্ত পরিপূর্ণ করো, রাত পর্যন্ত রোজা রাখো। ওয়া লা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে ইতিকাফ অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হইও না, কোরআনের নির্দেশ। ইতিকাফ এমন একটা ইবাদত যে ইবাদতটা আসলে মানুষের মেন্টাল পরিবর্তন করে মানসিকভাবে। কারণ লাবিসা সায়মন ফি মসজিদিন জামিআতিন বিহি, ইতিকাফ অর্থ রোজাদার ব্যক্তি কোনো জামে মসজিদে অবস্থান গ্রহণ করা। একটা হলো মসজিদ পবিত্র জায়গা, সেই মসজিদে ওযু সায়কও থাকে না, মসজিদে ঢুকলে আল্লাহর দিকে মানুষ মনোনিবেশ করে। তৃতীয় নম্বর মাহে রমজান। চতুর্থ নম্বর রমজানের শেষ দশকে চতুর্থ রমজানে আমরা এই ইতিকাফের মাসালা আমরা চেষ্টা থাকতে হবে। এই ইতিকাফের ফজিলত অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن علي بن الحسين رضي الله عن أبيه قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف عشرا في رمضان كان كحجتين أو عمرتين। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজান মুবারকের 10 দিন ইতিকাফ করলো, সে যেন 2টি হজ 2টি উমরা আদায় করলো। আল্লামা ইমাম বাইহাকী শুআবুল ঈমানে হাদিস নিয়ে আসছে, মানে ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসু খানাদিকা আবআদাহা মিম্মা বাইনাল খাফিকাইন। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই আপনার একদিনের জন্য ইতিকাফ করে, আল্লাহ পাক তারও জাহান্নামের মাঝখানে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করবেন।
অর্থাৎ আসমান ও জমিনের মধ্যবর্তী শূন্যতার পরিমাপের চেয়ে বেশি পরিমাণে দূরত্ব সৃষ্টি করে দেবেন। এতেকাফের ফজিলতটা কি? আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাল্লাম আন্নাহু ক্বালা ফিল মুতাকাফি আন্নাহু ইয়াতাকা আনিজ যুনুব ওয়া ইয়াজরি লাহু মিনাল আজর কাজরি আমিল হাসানাতি কুল্লিহা। এতেকাফকারী ব্যক্তি মূলত গুনাহ বা সৎকর্ম থেকে দূরে থাকে, তাকে এতেকাফের বিনিময়ে এত বেশি নেকি দেওয়া হয় যেন সে সমস্ত নেক আমলের নেকি অর্জনকারী ব্যক্তিতে পরিণত হয়ে যায়। ইবনে মাজাহ শরীফের হাদিস। তাহলে আমরা কোরআনের সুন্নাহর ভিত্তিতে আপনার বুঝলাম যে এতেকাফ আকফন থেকে মানে নিজেকে একদম আটঘাট বেঁধে একমুখী করা, অন্য কোনো চিন্তা না করা। আমরা সারা বছরই আবাদত করি কিন্তু নানান ঝামেলা থাকে। আমরা যখন ঘর থেকে হিজরতের মতো অবস্থা, আপনি চলে আসবেন মসজিদে, যান জামে মসজিদে, সেখানে মানসিকতা এই পরিবর্তন হয়ে যাবে যে আল্লাহর জন্য চলে আসছি। এবং রাসূল পাক এর আদব সম্পর্কে বলছে, আল্লাহ ইয়াখরুজা ইল্লা লিহাজাতি আল্লাতী লা বুদ্দা মিনহা ওয়ালা ইয়াউদা মারিদান ওয়ালা ইয়ামাসসা ইমরাতাহু ওয়ালা ইউবাশিরুহা ওয়ালা ইতিকাফা ইল্লা বিমাসজিদিন জামাআতিন ওয়াস-সুন্নাতু ফি মান ইতাকাফা ইয়াসুম। কয়েকটা জিনিস বলছেন। একটা হলো কোনো জরুরি হাজাত ছাড়া সে বাইরে বানা মসজিদ থেকে। এবং রুগী যত সিরিয়াস হোক রুগী দেখতে যাবে না, কারণ রুগী দেখা একটা উত্তম সুন্নাত ইবাদত, কিন্তু তাও বন্ধ। কারণ রুগী দেখতে গেলে তার আল্লাহ থেকে তার মানসিকতা অন্যদিকে যাবে। নিজের স্ত্রীকে স্পর্শ করবে না, তবে শর্ত হলো জামে মসজিদে এতেকাফ হইতে হবে। আর আরেকটা সুন্নাত হলো এতেকাফ যখনই করবেন রোজা অবস্থা থাকতে হবে। রমজানে তো রোজা আছেই, অন্য সময় যদি আপনি এতেকাফ করেন রোজা থাকতে হবে। এখন এই ছাড়া মসজিদে অবস্থান করার কোনো সুযোগ নাই। অবস্থান করবেন যে সুযোগ নেই। ফতোয়াগুলিতে লিখছে আপনি যে মসজিদে থাকার অবস্থান করেন আছে, অবস্থান করতে হবে রোজা নিয়ত করে, রোজা রাখিয়ে, এবং আপনার একদম এতেকাফের নিয়ত করে মসজিদ থাকতে হবে। তাহলে আরেকটা আদব হলো ইতিকাফের, আপনি যতক্ষণ ইতিকাফ করবেন কি করবেন, কাজটা কি হবে? এক নম্বর কাজ হবে যে মুতাকিব যিনি ইতিকাফ করবেন তিনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন বোঝার চেষ্টা করবেন, রাসূল পাক সাহেবের জিন্দেগি হাদিস থেকে তিনি পড়বেন। যদি আলেম হন বারবার পড়তে থাকবেন, আর যদি আলেম না হন তাহলে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে থাকবেন। তারপরে একটু সময় চোখ বন্ধ করে নিজের জীবন সম্পর্কে তাফাক্কারু সাআতান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সে 3 আসানা বলছে, সামান্য একটা সময় যদি আপনি তাফাক্কুর করেন, গবেষণা, খুব নিবিড় মনে চিন্তা করেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, কত নেয়ামত দিয়েছেন, চোখ আমাকে দিয়েছেন, কান দিয়েছেন, জবান দিয়েছেন, আমি হককে আদায় করেছি, এইভাবে নিজেকে আত্ম উপলব্ধি করেন, এতে আমাদের একটা সুযোগ করেন, অন্য মানসিকতা থাকে না। আর মহিলাদের জন্য হলো ঘরে এতেকাফ করা, ঘরে এতেকাফ করে ঘরের মধ্যে পার্টিশন দিয়ে বা পর্দা দিয়ে সে ওখানে কাটাবে, তাতে মসজিদে আসার সব সে পেয়ে যাবে। তারপরে এতেকাফকারী লোক আপনার 20 তারিখ দিবাগত রাত্রে আসরের সময় ঢুকবে, আর ঈদের চাঁদ ওঠার পর্যন্ত তার হলো সুন্নাত থাকতে হবে। এর আগে আপনার বাইরে বেড়া। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু রাদিয়াল্লাহু আনহু মোতাবেক রাসূল পাক শেষ দিকে জীবনের 10 দিন একটানাই এতেকাফ করেছেন। তাহলে এটা আমাদের সুন্নত হয়ে গেল। এতেকাফ আবার 3 প্রকার। একটা হলো মানতের জন্য, কেউ মানত করলো আল্লাহ এই কাজটা হলো আমি এতেকাফ করবো, তখন ওয়াজিব হয়ে যাবে এতেকাফ করাটা। আর হলো সুন্নত, যা রমজানের শেষ 10 দিন করে, এটা হলো সুন্নতে কিফায়া, অর্থাৎ মহল্লা যারা থাকে যে কোনো একজন যদি এতেকাফ করে তাহলে আপনার অন্যদের সুন্নতটা আদায় হয়ে যাবে। আর যদি কেউ না করে তাহলে সবাই দায়ী হবে। নফল ইবাদত মানার দ্বারা শেষ দিন ব্যতীত অন্য সময়ের এতেকাফ, এদের এতেকাফ সময়ের সীমাবদ্ধতা নাই। আপনার দিনে রাতে যে কোনো সময়, অল্প সময়, দীর্ঘ সময় ধরে এই ধরনের এতেকাফ করতে পারেন। আপনি এখন অবসর আছেন, আজকে আসর থেকে আমি 17 পর্যন্ত এতেকাফ, অথবা
মাগরিব থেকে আমি রাত 12টা মধ্যে এতে করবো, কারোর কথাবার্তা বলবো না, অন্য কথা আমি আবাদত করবো, এটা এতে করে সবচেয়ে পাবে আপনার। তবে আপনার রমজানের 60 দিনে এতে কাপড় স্পেশাল একটা ইবাদত, যার মাধ্যমে মানুষ আল্লাহমুখী হয়ে যায় এবং রসুলমুখী হতে পারে। বারবার দুরূদ সালাম পেশ করবে, বারবার কোরআন তেলাওয়াত করবে, বারবার জিকির সময় জিকির করবে এবং তওবা চলতেই থাকবে, যেন গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। এই কাজগুলি করতে হবে। হ্যাঁ, এখন এমন ইমার্জেন্সি যদি হয়, ব্যাংক আপনার অ্যাকাউন্ট আপনার নামে, জরুরি টাকা না দিলে মারাত্মক ক্ষতি হয়ে যাবে। কেউ যদি চেক নিয়ে আসে সাইন করতে পারবেন, এটা নিষেধ নেই, কিন্তু ওটা নিয়ে জলবনা কল্পনা আইসে বাস সাইন করে দিলেন, ব্যাস দিলেন। আপনার এমন যদি ঘটনা ঘটে, মসজিদে আপনি এতেকাপ পড়ছেন, সামনে মারামারি লাগছে, আপনি জড়িত হবেন না, দেখছেন না অবস্থা খারাপ, এই যে আমি না ঠেকাইলে মারা যাবে, তখন আপনাদের তাকে ঠেকাই চলে আসতে হবে। তবে অনেক মসজিদের ভিতরে টয়লেট নেই, আপনার অজুখানা নাই, তারা যখন যাবে টয়লেটে কোনো কথাবার্তা হলে অজু করে আসবে, টয়লেট সারিয়ে আসবে, কারো কোনো মাঝখানে কোনো আলাপ হওয়ার দরকার নেই। মোবাইল একদম নিহায়ত প্রয়োজন না হলে, ইমার্জেন্সি না হলে মোবাইল টাচ করবে না। যেই কাজে আল্লাহ থেকে মনটা ফিরে নেবে, মহান মানুষ সেই এমন কোনো কাজ করা যাবে তার মানুষের জন্য 10 দিনের একটা প্যাকেজ, পুরো ধ্যান ধারণা আল্লাহ থাকবে, পুরো ধ্যান ধারণা ইবাদত থাকবে। এবং এবার করতে পারলে আসলে আমরা দেখেছি 10 দিন পর্যন্ত যারা একটানা মুরাকাবা করে, একটানা তওবা করে, একটানা কোরআন তেলাওয়াত করে, একটানা জিকির করতে, একটা মানসিকতা সেখানে সৃষ্টি হয়। অর্থাৎ মানুষের মধ্যে লাআল্লাকুম তাত্তাকুন, যেটা তাকওয়ার জন্য যেই বীজ বপন হয় এতেকার মাধ্যমে। আর শেষ 10 দিন তো আল্লাহ এতকুম মিনান নিরান, জাহান্নাম থেকে মুক্তির জন্য আপনি করেন। তো এই জন্য এখন এতেকাপ নিজের কষ্ট অর্থ দ্বারাই নিজের ইফতার সাহারি করবে, এটা হলো সুন্নাত। এখন যদি এমন ব্যক্তি হয় আসলে এতেকাপ তার বাড়ি অনেক দূরে এবং এতেকাপ পাকসা করতে পারছে, তখন স্থানীয় লোকেরা আপনার তার প্রতি সম্মান দেখে তাকে খাওয়ার ব্যবস্থা করতে পারবে। তবে হারাম যেন না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। আপনার স্থান নির্ধারণের ব্যাপারেও এতেকাপ আপনি যে কোনো মসজিদে করতে পারেন, তবে কোনো মসজিদে যদি আলেম থাকে, দিনই আলোচনা হবে, শরীয়তে মাসলা, সেখানে করলে ফায়দা বেশি। এতেকাপ হলো দিনই তালিম হলো। যেমন ডক্টর তাহেল কাদির এতেকাপের মজলিস আমরা দেখলে হাজার হাজার মানুষ একসাথে এতেকাপ, মহিলাদের আলাদা প্যান্ডেল, সেখানে প্রতিদিন একটা বিষয় আলোচনা হচ্ছে, দিনই জজবা সৃষ্টি হচ্ছে, মাসলা আলোচনা হচ্ছে। একটা ইউনিভার্সিটি, একেবারে এই সম্মেলনটা একটা ইউনিভার্সিটি বড়। এই জন্য আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনার আরেকটা মাসালা হলো আল্লাহ ফিকুল্লি মসজিদ যায় না, যে সকল মসজিদে আপনার জামাতে নামাজ আদায় হয় সেই মসজিদে এতেকাপ করতে হবে। এবং যে কোনো মসজিদে কুল্লামান লাহু মুয়াজ্জিনুন ওয়া ইমামুন, হাদিস শরীফে আসছে যেখানে মুয়াজ্জিন আছে, ইমাম আছে, ফলে এতেকাপ ফি ইয়াসলাহ, সেখানে এতেকাপ শুদ্ধ হবে। এমন মসজিদ আছে যেখানে ইমাম নাই, মুয়াজ্জিনও নাই, গ্রামারটা পড়া এখানে জামে মসজিদ কাছে না থাকে, আপনি এখানে বসতে পারেন, যেহেতু দূরে যাওয়া আপনার সম্ভব হচ্ছে না, মানে চেষ্টা করতে হবে জামে মসজিদে বসার জন্য। তারপরে রোজাতে আছে, রোজার শর্ত রোজা থাকতে হবে। আপনার 20 রমজান থেকে 20 রমজানের 19 রমজান দিবাগত রাত থেকে সূর্যাস্তের পূর্বেই ঈদের ভিতরে চাঁদের উদয় পর্যন্ত হলো টাইমটা, এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা প্রতি কিছু কাজ হলো নফি ইসবাতে জিকির করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত এত্তেবার চেষ্টা করতে হবে, বেশি বেশি সমুদ্র শুয়ে পড়তে হবে, কালবে সালিম অর্জন করার জন্য, অনুগত আত্মা তৈরির জন্য সবকাজই নষ্ট করতে হবে, কথা বলতে হবে শান্তভাবে। আসলে কারো জোরে জোরে কথা কয়, কথাই তারা জোরে জোরে, এত শান্তভাবে কথা বলতে হবে। সে যে বিনয়ী আল্লাহর প্রতি আসে, আল্লাহর দিকে খেয়াল, এটা বুঝতে হবে। চিৎকার করলে সেটা থাকে না। তারপরে বাইরে যদি চলে, খুব শান্তভাবে যান, শান্তভাবে আসবেন, কোনো এদিক ওদিক আপনার অতিরিক্ত কিছু করবেন না। এইভাবে যদি এটা করতে পারে তাহলে একটা মানুষের মধ্যে, তবে তসবি দেখাই দেখা তসবি পড়তে না, আমি তো এত টাকা বসছি তসবি পড়তে সব দেখা, এমন ধর না হয়। তসবিটাকে পড়তে হবে গোপনে,
খাওয়াটা আপনার এতেকাফ তো খাইতে হবে, সেহরি ইফতার বেশি খাবে না, পরিমিত খাবে। মসজিদে আসবে, সবাই মুসাফা করবে, কত কেমন আছে, তবে এত মোতাকাবার দোয়া কবুল হয়, দোয়া কিন্তু কবুল হয়, এই জন্য সবাই দোয়া আল্লাহ আসবে, শান্তভাবে তাদের সাথে কথা বলবে। তারপরে অতীতের কাজ নিয়ে তার আত্মসমালোচনা করতে হবে যে আমি এই এতেকাফ আসার আগে আমি কি করছিলাম, এখন আমাকে কি করতে হবে। তো মোট কথা হলো, একটা মানুষ তাকওয়া অর্জনের জন্য যা প্রয়োজন সেই মানসিকতা সৃষ্টি করা এতেকাফের মূল উদ্দেশ্য। মসজিদের বাইরে যদি যান আপনি কোনো কারণ ছাড়া, তাহলে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। আপনার রুগী দেখতে গেলে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। স্ত্রীকে আলিঙ্গন বা চুম্বন করে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। গোসল ফরজ বা সুন্নত, এমনি গোসলের জন্য মসজিদে অনেক দূরে পুকুর, সেখানে যাবেন না, গেলে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। এখন এই মসজিদ তারাবি হয় না যেখানে আপনি করছেন, আরো এক দূরে তারাবি হয় না, যেতে পারবেন না, তারাবির জন্য এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। রোজা ভেঙে গেলে এতেকাফ ভেঙে যাবে, রোজা ভাঙলো এতেকাফ ভেঙে যাবে, আবার নতুন করে নিয়ত করতে হবে। তারপরে মহিলারা এতেকাফ করবে, সেখানে তার ওর মধ্যে যদি মাসিক শুরু হয়, পিরিয়ড শুরু হল, তার এতেকাফ ভেঙে যাবে, সে আর এতেকাফ করতে পারবে না। পরে এই নিয়ম মোতাবেক সেটা কাজা করতে হবে। এখন পানিতে ডুবে যাচ্ছে পুকুরে একটা লোক, দেখতেছে দূর থেকে, তারা বাঁচানো ফরজ, ফরজ না। তারপরে আপনার এখন আপনি দৌড়ে গেলেন, তারা বাঁচা, অন্য লোক থাকলে আপনি যাবেন না। আপনার না থাকে, তাকে বাঁচানোর জন্য আপনি আপনার যেতে পারেন, কিন্তু এতেকাফ ভেঙে যাবে, এতেকাফ কাজা করে দিতে হবে। এইভাবে আমরা আদবগুলি রক্ষা করি। মোট কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা এমন একটা বিধান করলেন, রোজাদার তার যে গুনাহ থেকে মুক্ত হয়ে, আবিলতা মুক্ত হয়ে, নিজেকে আল্লাহমুখী করে আল্লাহর জিকিরে ফিকিরে থাকার যে অভ্যাসটা, এটা কিন্তু বড় একটা জিনিস। অভ্যাস নেই, 10 মিনিট সময় পায় না, এত ব্যস্ত মানুষ, কিন্তু পুরা 10 দিন সে জিকিরে ফিকিরে থাকা, কোরআন তেলাওয়াত করা, দুরূদ সালাম পড়া, খুব সংযত রাখা, জবানটাকে রাখা, চোখটাকে সংযত রাখা, আর থাকে মসজিদে যে আদব সেগুলো রক্ষা করে থাকবে, অটোমেটিক একটা মানুষের মধ্যে পরিবর্তন আসবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমরা যেন যারা মুতাকাবিন তাদের সম্মান দেখাতে পারি, যারা ইতিকাফ করেছেন তারা যেন হক আদায় করতে পারে, তৌফিক দান করুক। এবং সবাই চিন্তা করতে, যদি সুস্থ থাকি, সবল থাকি, আমি ইতিকাফ এবার করতে না পারলেও আগামীতে করতে পারি, সে নিয়ত করতে হবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সুধী দর্শক, আমাদের কর্মব্যস্ত জীবনে আল্লাহর ইবাদত বন্দী করার সময় সুযোগ আমাদের কম আসে। সেই হিসেবে মাহে রমজানে আমাদের অন্য ব্যস্ততা কম থাকে। রমজানের শেষ দশকে আমরা সকলেই চেষ্টা করব, নারী এবং পুরুষ, মহিলারা ঘরে, পুরুষরা মসজিদে ইতিকাফে বসে এই 10টি দিন, কয়েকটি দিন, কিছু সময় একান্ত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।